দমন-পীড়ন, দখল, ভয়ভীতি দেখানো বা হুমকি দেওয়ার ইতিহাস ইসরায়েলের জন্য নতুন কিছু নয়। দীর্ঘ কয়েক বছর ধরে অপরাধের প্রতিটি শাখা উপশাখার সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে তেল আবিবের। মঙ্গলবার ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত যুদ্ধ অপরাধের বিষয়ে আইসিসির তদন্তকে ব্যর্থ করতে ইসরায়েলের গোপন চেষ্টার কথা উঠে আসে। নজরদারি, হ্যাকিং, ভয়ভীতি প্রদর্শন ও প্রধান কৌশলী ও আইসিসির কর্মকর্তাদের হুমকি দেওয়ার মতো বিষয়গুলো। আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান কৌশলী করিম খান ও তার পূর্বসূরি ফাতাহ বেনসুদা সহ আদালতটির কর্মকর্তাদের টেলিফোন, মোবাইল ফোন, ইমেইলে আড়ি পাতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো। এখানেই শেষ নয়, সামনে এসেছে আইসিসির কর্মীদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার ঘটনাও। জানা গেছে, তৎকালীন আইসিসির সাবেক প্রধান কৌশলী বেনসুদার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ ও সাক্ষাৎ করেন ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন। শুরুতে বন্ধুত্ব থাকলেও পরে তা হুমকির দিকে মোড় নেয়। এতে নিজের ব্যক্তিগত নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হন বেনসুদা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে আইসিসির সঙ্গে যোগাযোগ ও বৈঠক করে ইসরায়েলের ব্যাক চ্যানেলও। এর কূটনীতিতে নেতৃত্ব দেন তেল আবিবের প্রখ্যাত আইনজীবী ও কূটনীতিক তাল বেকার। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অনুমোদিত এই বৈঠকগুলোর উদ্দেশ্য ছিল ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর আইসিসির এখতিয়ারকে চ্যালেঞ্জ করা এবং সম্ভাব্য বিচারের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করা। অনুসন্ধানে আইসিসির তদন্ত মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সহযোগিতার কথাও উঠে এসেছে। আইসিসিকে ইসরায়েলি কর্মকর্তাদের তদন্ত থেকে ঠেকাতে উভয় পক্ষ কূটনৈতিক প্রচেষ্টায় নিয়োজিত ছিল এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ চাপ প্রয়োগ করেছে। বৈরী মনোভাবাপন্ন গোয়েন্দা সংস্থাগুলো যে নজরদারি ও তথ্য সংগ্রহ করছিল তা সম্পর্কে জানত আইসিসি। বিভিন্ন দেশের চাপ ও হুমকি সত্ত্বেও বর্তমান কৌশলী করিম খান যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তেল আবিব ও হামাসের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চান। এই অনুসন্ধানে আইসিসির বিরুদ্ধে ইসরায়েলের গোপন অভিযানের যেসব তথ্য উঠে এসেছে তা আন্তর্জাতিক ন্যায় বিচার ও ভূরাজনৈতিক স্বার্থকে ঘিরে জটিল পরিস্থিতির ওপর নজর এনেছে। এতে বিচার কার্যক্রমে রাষ্ট্রীয় হস্তক্ষেপের নৈতিক ও আইনি সীমাবদ্ধতা সম্পর্কে প্রশ্ন উঠেছে। সংঘাত কবলিত অঞ্চলগুলোতে নৃশংসকারীদের জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে সেগুলোকেও তুলে ধরেছে এই অনুসন্ধান। মৌসুমীর সাথী, সময় সংবাদ।